আপনি চিকিৎসক হিসেবে মনে করেন যে অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে, নির্মমতা, নৃশংসতার মধ্য দিয়ে এই নারকীয় ঘটনা হয়েছে? ক্ষতবিক্ষত করে দিচ্ছে শরীরটাকে, মানে বহিরাঙ্গে যেটুকু দেখা যায় তাতেই শরীরটা ক্ষতবিক্ষত, মানে রক্তাক্ত, ক্ষত বিক্ষত। তারপরে ওই নারকীয় অত্যাচার, তারপরে গলা টিপে শ্বাসরোধ করে খুন, মানে অমানসিক কষ্ট মেয়েটা মৃত্যুর আগে পেয়েছে। কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন খুনের ঘটনা একটা তো মোটিভ থাকে, এখনো তো স্পষ্ট নয় মোটিভ। আপনারা সাংগঠনিকভাবে কিছু ভেবেছেন? আমাদের যেটা সামগ্রিকভাবে মনে হয়েছে যে খুন করাটাই প্রাথমিক উদ্দেশ্য ছিল, ধর্ষণটা উপরি মহিলা হিসাবে। আপনার কি মনে হয় সত্যি কি নির্যাতিতা অনেক কিছু জেনে ফেলেছিল? তিনি কিছু জেনে ফেলেছিলেন বা দেখে ফেলেছিলেন, সবটা অন ক্যামেরা বলা যাবে না। কোথাও মনে হচ্ছে না সব শয়তান এক হয়েছিল সেদিন আর্চি করে সেমিনার রুমের সামনে? পুলিশ প্রশাসন এবং শীর্ষ প্রশাসনিক স্তর এতে জড়িয়ে আছে বলে আপনি মনে করেন? কলকাতা পুলিশ যে সত্য বলছে না এটা তো পরিষ্কার। একমাত্র ডাক্তারবাবুরা জানেন যে ব্লাডের স্টেন, অর্থাৎ ব্লাড বা রক্ত কিভাবে মোছা যাবে। আপনি বলছেন অপরাধের ল্যাবরেটরি। একদম একদম। কিন্তু আপনি কি মনে করেন এই যে ভাঙচুর করায় আসলে তথ্য প্রমাণ লোপাট? যেদিন সিবিআইকে হস্তান্তর করে ক্যালকাটা কোর্ট, হাইকোর্ট, সেই দিন বিকেলবেলাতে ওই রেনোভেশনের নাম করে ওই ভাঙচুর ইত্যাদি শুরু হয়। এটা আপনি মনে করছেন তথ্য প্রমাণ লোপের জন্য? অবশ্যই তথ্য প্রমাণ লোপাটের জন্য। ময়না তদন্ত করে 7 তাড়াতাড়ি দুটি শবদেহ তাকে টপকে, যিনি এই দায়িত্বে রয়েছেন তিনি বলছেন পুলিশের নির্দেশে তাড়াতাড়ি এই মরদেহ চিরদিনের মতো ভস্মীভূত করে দেওয়া হলো। পুলিশ কমিশনার তাকে অপসারণ করতে হবে। বিশেষ করে সঞ্জয় রায়, যাকে নিয়ে এত কথা চলছে, তার বডি মাস এবং মৃতার বডি মাস, কোথাও একা তার পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব? আমাদের দৃঢ় ধারণা যে এর পিছনে একা সঞ্জয় রায় নেই, আরও মানুষ আছেন। ফরেন্সিক কোনো রকম প্রমাণ যাতে না থাকে সেই জন্যে অত্যন্ত মেধা সম্পন্ন একজনকে ডেকে নেওয়া হলো। ঠিক সেটাই। দেখো তো খুন করেছি, দেখো তো রেপ করেছি, ধর্ষণ করেছি, দেখো তো কিভাবে প্রমাণ লোপ করা যায়। এই যে যাদের নাম উঠে আসছে, যে সব এই চিকিৎসকদের কথা উঠে আসছে, যারা সকালবেলা সন্দীপ ঘোষের ফোন পেয়ে তারা আধ ঘন্টার মধ্যে হাজির হয়ে যায় ক্রাইম সিনে, তারা প্রত্যেকে ছিল পুলিশের সঙ্গে একসাথে ঝাঁপিয়ে পড়ে ওই যারা গাড়ি আটকে ছিল তাদের উপর। কোথাও কি মনে হচ্ছে গাড়িটা যদি সত্যি আটকে দেওয়া যেত, পুলিশ প্রশাসন যদি একটু সহায়তা করতো, তাহলে এই ধরনের ঘটনা? যে মৃতদেহটাকে সরিয়ে ফেলতেই হবে, এটাকে কোনোভাবে যদি আটকে দেয় তাহলে হচ্ছে আরেকবার যদি সঠিকভাবে ময়না তদন্ত হয় তাহলে আসল অপরাধী ধরা পড়ে যাবে। কোথাও কোথাও মিডিয়া এবং পরিবারের লোককেও ভুল বোঝানো হয়েছে এবং তার জন্য কাঠগড়ায় কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য প্রশাসন সবাই সব জানত। দেখুন দ্য নিউজ রুম প্লাস 31শে অগস্ট শনিবার সন্ধ্যে 6টায়।